কোরআনের আন্দোলন করার কারণে যারা জেলখানায় যায় তাদের ভিতরে আনন্দ দেন কে? মজা দেন কে? দুঃখ বেদনা মুছে দেন কে? যদি না দিতেন আমাদের বড় হুজুর আল্লামা সাহেব রাইসুল মুফাসসিরিন এত 83 বছর বয়সে 12 বছর ধরে কারারুদ্ধ থাকতে পারতেন না। কারণ তার মনের ভিতরে মজা তিনি দিয়েছেন। তিনি কে? একটাই মাত্র কারণ, ওনাদের চিন্তা চুরি করে আসি নাই, ডাকাতি দিয়ে আসি নাই, মানুষ হত্যা করে আসি নাই, জেনা ব্যভিচার করে আসি নাই, কারো বাড়িতে আগুন লাগায় দিয়ে আসি নাই। কোরআনের আন্দোলন করার কারণে এসেছি। এই কোরআন যার, সেই মহান আল্লাহ তো আমার মালিক। বাইরে বউ বেটির কাছে থাকলে যেমন আনন্দ তিনি দিতে পারেন, তাদের ছাড়াও এই প্রকোষ্ঠের মধ্যেও তিনি আমার মনের আনন্দ দিতে পারেন। জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমান, কোরআন কারীম সূরাতুশ শুআরা 29 নম্বর আয়াত, ফেরাউন হযরত মুসাকে বলেছিল লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। এ মুসা, তুমি আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে রব মানো, ইলাহ মানো, দাসত্ব গোলামি যদি তার করো, আমি অবশ্যই তোমাকে জেলখানার মধ্যে আমি ঢুকাইব। হযরত মুসা বললেন, তোমার জেলের পরোয়া আমি করি না, কারণ আমাকে যিনি পাহারা দিবেন, আমাকে যিনি সান্ত্বনা দিবেন, আমার মনের ভিতরে যিনি আনন্দ দিবেন, সেই মহান আল্লাহ আমার সাথে আছে। আরো জোরে কর আল্লাহু আকবার। আমার রাসূল 3 বছর জেল খেটেছেন। কথা কি হাসানা মিছা? আরো জোরে কর হাসানা মিছা? 3 বছর জেল খেটেছেন আমার সোনার নবীজি। এই কথাগুলি যখন আলেম ওলামার মনের ভিতরে ওঠে, ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের কর্মীদের মনের ভিতরে আসে, তখন তাদের দুঃখ বেদনা সব যিনি মুছে দেন তিনি কে? জোরে কর আল্লাহু আকবার। কোনো সমস্যা নাই। ভাইরা আমার, এই কথাটি আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা মুনাফিকুন এখানে বলছেন কত সুন্দর করিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারগণ, পৃথিবীর ধন সম্পদ, সন্তান সন্ততি, পার্থিব যাবতীয় ঝামেলা, শয়তানের বিভিন্ন আড্ডা, খেলাধুলা, গান বাজনা, ক্রীড়া কৌতুক আমার সমাজে আছে না নাই? এগুলো যেন আমি আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে ফিরায় রাখতে না পারে। আমি আল্লাহ রাস্তা থেকে, আমার জিকির থেকে, আমার ওয়াজ নসিহত থেকে, আমার গোলামি থেকে তোমাদেরকে যেন মুখ ফিরায় না রাখতে পারে, সরায় না রাখতে পারে। যদি কেউ আমার মাহফিলকে প্রাধান্য না দিয়া, মাহফিলে না বসে ওই টিভির পর্দায় ইন্টারন্যাশনাল ট্রফি, এই কাপটা, ফুটবল খেলাটা দেখতে থাকে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। এরা দুনিয়াতেও ধ্বংস হবে, কাল কিয়ামতেও এরা জাহান্নামে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ফতোয়া কে দিলেন? আমি দিলে দোষ হবে, সভাপতি দিলে দোষ হবে, প্রধান অতিথি দিলে দোষ হবে। যার কোরআন শুনতে এসেছি তিনি কে? সে আল্লাহই ফতোয়া দিলেন। যেরকম আল্লাহু আকবার। সুতরাং কোরআনের মাহফিলের ইন্তজাম হলে এইটাতে আসবেন নাকি খেলা দেখবেন? জোরে বলেন না কেন? কি এক প্রাদুর্ভাব আমার দেশে এসে গেল গো।
ইসলাম খেলাধুলাকে পছন্দ করে, একটাই উদ্দেশ্য, শরীরের ব্যায়াম হওয়ার জন্য, ঠিক না বেঠিক? কিন্তু নামাজ কাজা করে নয়, কথা বলে না। ইসলামী জালসা শোনা বাদ দিয়ে নয়, কারণ তখন শয়তান বিজয়ী হবে, আমার আল্লাহ পরাজিত হবে। কথা সবাই বলতেছেন না কেন? আমরা কি আল্লাহকে পরাজিত করব? সম্ভব হবে? বাস্তব দৃষ্টিতে আমরা আল্লাহর পক্ষে থাকব না, আমরা যেন শয়তানের পক্ষে চলে যাব যদি ওই কাজগুলোতে ইনভলভ হই। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কোরআন কারীম সূরা লোকমান 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন বাদ দিয়া, আমার দেয়া টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া যারা গান বাজনা, ক্রীড়া কৌতুক, নাটক, সিনেমা, যাত্রার প্যান্ডেল, ওই ঝাঁকানাকার মঞ্চগুলি ক্রয় করে নেয়, আমি আল্লাহ বললাম এটা শয়তানের রাস্তা, তারা কিনে নিয়েছে। যতই তুচ্ছ তাচ্ছিল্য হেলা খেলা করুক না কেন, আমি আল্লাহর কাছে ওরা গুরুতর অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং তাদের জন্য জান্নাতের ব্যবস্থা হবে না, আমি তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি, অপমানজনক শাস্তি আমি তাদের জন্য রেখে দিয়েছি। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ভাইরা, আমাদের দেশের ছেলেরা ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বানাইছে, ঠিক না? জোরে বলেন। আজকে নেটের ভিতরে দেখলাম একজন আর্জেন্টিনার একটা পতাকা বানাইছে 1 লক্ষ টাকা খরচ করে। এটার জন্য তো জান্নাত হবে নাকি? কি হবে? জাহান্নাম হবে, তাতে কোনো সন্দেহ নাই। এবার শুকরিয়া আল্লাহর, যেই দেশে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, যুবকেরা তোমরা ভালো করে শোনো, সেই জায়গাতেই আমার নবীজির আদর্শ বাস্তবায়ন করা হয়েছে। আজকে তোমাদের হাতে যাদের নেট আছে তোমরা দেখেছো, সেখানে জামাত সহকারে মাঠের ভিতরে নামাজ আদায় হয়ে গেছে, তাও বড় ইমাম সাহেবকে দিয়া। শুধু তাই নয়, সেখানে কোরআন তেলাওয়াত হয়েছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার, কারো কাছে তার নাম শুনলে খারাপ লাগে, কিন্তু আমরা ইন জেনারেল বলতে চাই, ওভারঅল বলতে চাই, তিনি ইসলামের পক্ষেই কাজ করেছেন হেতু তার পক্ষে বললে সমস্যা নাই। নাম তার ডক্টর জাকির নায়েক। তাকে তারা দাওয়াত দিয়ে নিয়ে গেছে বিদেশের মাটি থেকে। যারা ওখানে খেলা দেখতে যাচ্ছে তাদেরকে তিনি কোরআনী কারীম থেকে ওয়াজ করে শোনাবেন, দাওয়াত দিবেন। ইতিমধ্যেই তার দাওয়াতে প্রায় 5 শতাধিক লোক, 600-র কাছাকাছি লোক মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর অন্য জায়গায় দেখতাম ফুটবল বিশ্বকাপের পতাকা যখন ওঠে, পর্দা যখন ওঠে, তখন এক শ্রেণীর নারীদেরও পর্দা উঠে যায়। দেখেন নাই? ওরা ল্যাংটা মার্কা হয়ে সেখানে ড্যান্স দিয়েছে। এর আগের ফুটবল বিশ্বকাপগুলোতে দেখা গেছে। কথা কন না কেন? সেখানে আতশবাজি হয়, ঢোল বাজে, তবলাডুগি বাজে, ব্যান্ড পার্টির শো হয়। কথা বলেন। উন্মত্ততায় মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, নারী, বিভিন্ন প্রকার হোটেল মটেলে নিয়ে গিয়ে নারী ব্যবহার হয়। আজকে সেই সমস্ত বাদ দিয়া কাতারকে আমরা ধন্যবাদ জানাই। বিগত 100 বছরের ইতিহাসকে ফেল করে দিয়া কাতার ইসলামী ধ্যান ধারণায়, ইসলামী ধাঁচে, ইসলামী নিয়মকানুন অনুযায়ী সেখানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। জন্য আল্লাহ তাদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারাই কাম করলো, আর আমরা নামাজ পড়ে কি, নামাজ কাজা করে কি কখনো ফুটবল খেলা দেখব? প্রায় 1 মাস জুড়ে এই মাহফিল, কি বলে, এই ফুটবল খেলা চলতে থাকবে। আমরা আশেপাশের মাহফিল যদি হয়, কোরআনের তাফসির যদি হয়, এইটা বাদ দিয়ে আমরা ফুটবল খেলতে যাব না, দেখতেও যাব না।
তাহলে খুশি হবেন কে? আর বেজার হবে কে? আমরা কাকে খুশি করব, কাকে বেজার করব? শয়তানকে বেজার করব। ঠিক না ঠিক কর। কোন এক লোক নাকি একদিন মান্যত করছিল যে আমি শয়তানক এক সন্ধ্যে ভাত খাওয়াবো। কাকে মান্যত করছে? তার একটা উদ্দেশ্য হাসিল হয়েছে। মান্যত কার জন্য করা লাগে সেটা সে জানে না। আসলে মান্যত করতে হয় কার জন্য? কোনো বিপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য মান্যত করলে আল্লাহ সেটা কবুল করে ওই বিপদ মুসিবতটা উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। এ আবার বম্বাস্টিক মার্কা মানুষ, মাথায় ব্রেন বুদ্ধি কিচ্ছু নেই। ও মনে মনে নিয়ত করছে আমার এই উদ্দেশ্য সিদ্ধি হলে আমি শয়তানকে এক সন্ধ্যে ভাত খাওয়াবো। কথা বুঝছেন? এক হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর এখন আমি শয়তানটা খুঁজে পাই কোনটি? আসল জায়গায় গেছে কতক্ষণ। তে হুজুর বলছে যে শোনেন, জুমার দিনে যায়া মসজিদে ওঁত পাতে থাকবেন, সর্বশেষে যে ঢুকবে, সর্বপ্রথম যে বাড়াবে, এই লোকটাই হলো শয়তান। কথা বোঝেন নাই? এই যে চুপ করে বসে আছে, তো দেখে সর্বশেষে ঢুকলো তার চাচা। যখন কি চাচা, ওর চিন্তা করলো দেখি নামাজ শেষে সর্বপ্রথম কে বাড়ায়, দেখে যে ওই চাচা। খপ করে হাত ধরছে। কাক পাইছে? ওই চাচা না তো, কতক্ষণ ধরে চাচা আজ আমার বাড়ির যাওয়া লাগবে আপনার। কেন বাবা? সেই আয়োজন করছি। বাহ, আপনার ভাজতে বউ যা আয়োজন করছে খুব মজা পাবেন, চলেন যাই। চাচাও মনে করলো আজকে দাওয়াত জিয়াবত নাই, মশান নিয়ে যাচ্ছে। যাইয়া বসতে দিয়ে কয় বাবা কি জন্য নিয়ে এলো আমার? কয় এটা পরে কমো, আগে খান। কতক্ষণ একেবারে দোস্তুর মতো সাদে বাম্পারে তুলে দিছে। সাদে বাম্পারে বোঝেন না? একেবারে এরকম পেটের সাইজ। বাবা এখন কি জন্য এই কাম করলো? কয় চাচা কাকু কবেন না, মাইন্ডও করবেন না, আমি এনার নিয়ত করছো না, আমার এই উদ্দেশ্য সাধিত হলে আমি এনার শয়তানকে এক সন্ধ্যে ভাত খাওয়াবো। কেন আমি না তোর চাচা? কয় না, হুজুর কছে যে মসজিদের শেষে ঢুকবে আগে বাড়াবে, হিজ শয়তান। সে কে? তা আমি দেখছি যে আপনি শেষে ঢুকছেন, প্রথমে বের হয়েছেন, আপনি সারা শয়তান আর কেউ না। ওই চাচা বলতেছে বাবা যা খাওয়াছু এলে আমি বমি করে ফেলে দেবো। অন্য কিছু হলে হওয়া যায়, শয়তান হওয়া যায় না। কথা কন না কেন? প্রিয় উপস্থিতি, তাহলে কি শয়তানকে খুশি করবেন? খুশি হবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হজ 5 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুতিবা আলাইহিম আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। এই কথা আমি স্বর্ণাক্ষরে লিখে দিয়েছি, আইন আকারে গেজেট আকারে পাশ করে দিয়েছি। শয়তানকে যারা বন্ধু বানাবে, কার কথা? শয়তানের সাথে যাদের বন্ধুত্ব কায়েম হবে, আল্লাহ পাক বলেন ফাআন্নাহু ইউদিল্লুহু, সে অবশ্যই তাকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। কথাকার ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর, আর এই রাস্তার লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ ঠিকানা হবে আমার জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, তাহলে বন্ধুত্ব করব কার সাথে? শয়তানের সাথে বন্ধুত্ব করার কোনো সুযোগ নাই। তাহলে গান বাজনা, ক্রীড়া কৌতুক, খেল তামাশা, ঝাঁকানাকার মঞ্চ, ড্যান্সিং প্রোগ্রাম, জানাবে বিচার, আর এই ফেন্সিডিল, মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, চাচা, দাদা, নানা, খালা যা আছে এগুলো ছেড়ে দিতে হবে। ঘোষণাকার দেখেন না, যে আয়াত পড়লাম
সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এই আয়াতটা আমার নবী তার জামানায় মসজিদে নববীতে তেলাওয়াত করে তার সমাজ থেকে সমস্ত গান বাজনা উচ্ছেদ করে দিয়েছিলেন, নাটক সিনেমা উচ্ছেদ করে দিয়েছিলেন, নারীদের গান এটা বন্ধ করে দিয়েছিলেন। এমনকি তার সময়ে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ খাওয়াতেও নিষেধ করেছিলেন। কথা কোন ঠিক না বেঠিক? হযরতে আলী বলেন, আমি যখন মদের চূড়ান্ত বিধান নাজিল হলো, নিষেধাজ্ঞা আরোপিত হলো, এই বিধান প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য যখন মদিনার রাস্তায় যাচ্ছিলাম, রাস্তা ছিল ধুলাবালির, আমার শরীরটা ধুলাবালি দেয়া ভিজে কি বলে ধুলাবালি দিয়ে মেখে গেল। আবার যখন এটা আমি প্রচার করে ফিরে আসতেছিলাম, আমি তাকায় দেখলাম মদিনার রাস্তা মদের ভাণ্ড বাটি যার যা হাতে ছিল বোতল সবগুলো ভেঙে গুড়মুড়ো করে দিয়েছে, আর পুরো রাস্তা মদের পানি দিয়া কাদা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, সে আয়াত কোরআনে এখনো আছে না নাই? কোরআনে কারীম সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কেমন লাগছে? তেলাওয়াত কেমন লাগলো? আল্লাহর কোরআনের তেলাওয়াত সুললিত কণ্ঠে যারা করে ভালোই লাগে। কথা কয় রসগোল্লার আর কি মজা, এখনকার রসগোল্লার ভেতরে খালি গুটি। কথা কয় না? এই গ্রামে কি বাজার লাগছে আজকে? ওখানে রসগোল্লা আছে কত করে দাম? এত দাম কেন? সবার মিষ্টি তো 100 টাকার উপর কেনা লাগে না। আকবরিয়ার যান 280 টাকা কেজি। কথা কন, ওখানে গুটি পাওয়া যায়, এর ভিতরে পাওয়া যায়। তো রসগোল্লার চাইতেও কোরআনের তেলাওয়াত মজা। কথা বলেন না কেন? যত কাফের হোক, বেদিন হোক, নন মুসলিম হোক, মুনাফিক হোক, কোরআনে কারীমের এই তেলাওয়াত যদি কানের ভিতরে একবার ঢোকে, মগজ ধোলাই হয়, কলিজা আকর্ষিত হয়, কোরআনের প্রতি ঈমানের জীবন দিতেও তারা কখনো দ্বিধা করে না। মুসলমান কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর তেলাওয়াতের আকর্ষণ শুনেই শত শত হাজার হাজার বেদিন দিন গ্রহণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআন শুনেই মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ, আগামীকাল বলবেন। এমনকি মুসলমান হওয়ার পরে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এখানে যে আপনি বসে আছেন, এই কাবা ঘরে এসে কাফেররা মাতামাতি করে, কাবা ঘর আমাদের না ওদের? কাবা ঘর কাদের? কথা বলেন। আমার রাসূল বললেন কাবা ঘর হলো আমাদের। সুবহানাল্লাহ কোন? ওখানে এসে ওরা মাতামাতি করবে, ইসলাম হক, কোরআন হক, আপনি হক, আল্লাহ হক, পরকাল হক, জান্নাত জাহান্নাম হক। কথা বলেন। আর সেখানে এসে ওরা এরকম মাতামাতি করবে, এটা অন্য কেউ মানলে মানতে পারে, আমি ওমর মানতে রাজি নাই। ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, গিভ মি পারমিশন, আপনি আমাকে অনুমতি দেন। কেন? বলে আমি কাবায় যাব, বেলালকে দিয়ে ওখানে আজান দেওয়াবো। জোরে দিবেন না? আমার রাসূল বললেন, কেবলই মুসলমান হলে এখনই এত জজবাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আমাকে জজবা দিয়েছে, আমি চিন্তা করছি আপনি এখানে মাইনরিটি হিসেবে থাকবেন আর ওরাই মেজরিটি হবে, তা হবে না। আল্লাহ রাসূল বলেন, একটু দেরি করো, ওয়েট অ্যান্ড সি, ইসবির সবরান জামিলা সবরান কালিলা, একটু সময় দেরি করো, আমরা আরেকটু ভারী হই। আমার নবীজি এ কথা বলাও সারা, হযরত ওমরের জবাব দেওয়াও সারা, ইয়া রাসূলুল্লাহ, কোনো বেশি কিছু লাগবে না, আপনার দোয়াই আমার সবচেয়ে বড় অস্ত্র।
আমার রাসূল বললেন ঠিক আছে তাহলে যাও। বলি ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, মিছিল করে করে কাবায় যাব। মুসলমান জবাব দেবেন সংসদ ভবন এমন একটা জায়গা যেখান থেকে আইন পাশ হয়, কথা কয় না। ওইটা কি শুধু যারা বেনামাজি তাদের জন্য? যে সমস্ত শিল্পীরা সামান্য কণ্ঠ দিয়া গান গায়া আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ করে হাইটা যায়, বুকটা ফাইটা যায়, আর জোড়া দেবার বুদ্ধি নেই, এরকম একজন শিল্পী সাহেবা আছে না নাই? উনি আবার সেখানে গিয়া ওখানেও গামছা, তাই কথা বলেন ঠিক না ঠিক? এইসব নর্তকী, এইসব গান বাজনা, প্রেমের উন্মাদনামূলক গান যারা গায়, এই সমস্ত লোকদের জন্যই কি সংসদ ভবন? কথা বলেন তাদের জন্য কি না? তাদের জন্য নয়। তাদের জন্য যেমন সংসদ নয়, আদালত নয়, তাদের জন্য যেমন ডিসিএসপি হওয়া নয়, তাদের জন্য যেমন ইউনিয়ন পরিষদ নয়, মেম্বার চেয়ারম্যান নয়, পৌরসভার কাউন্সিলর মেয়র নয়। এগুলো কার? এখনই কোরআন থেকে আমি আপনাদেরকে জবাব দেব কিনা? এগুলো কার? জবাব কি আমি দেব না? আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া 105 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আরো জোরে কোন, আরো জোরে কোন। ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জবুর কিতাবে, আমি কোরআনে কারীমে, আমি পৃথিবীর সমস্ত আসমানি গ্রন্থে এই কথা লিখে দিয়েছি। গোটা পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব, আরিশত্ব কেবলমাত্র শুধুমাত্র যারা নামাজি মানুষ তাদের জন্য আমি লিখে দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সেই সব জায়গা বেনামাজিরা, সুদখোর, ঘুষখোরেরা দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, তবে একটা কথা আপনাদের ইনশোর করি, আজ হোক কাল হোক, আগামীকাল পূর্ব আকাশে সূর্য উদয় হওয়া যতটা না সত্য, যতটা না সম্ভব, বাংলার জমিনে সংসদ, কোরআনের সংসদ কায়েম হওয়া তার থেকেও বেশি সম্ভব। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা দেখতে পাচ্ছি সব ধারার আলেম ওলামারা একমত, এক পথ হয়ে গেছে। সবার মুখ থেকে আসতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, আর সেই সমাজের সংবিধান হবে যেটা, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে? চলবে না বন্ধ হবে? কতক্ষণ হয়েছে কাম? তুমি থাকো বাবা, আমি কিছুক্ষণ পারবো। কষ্ট হচ্ছে ভাইজান? খুবই খেয়াল করুন, যারা আজকে মঞ্চগুলোকে মাথায়, যাদের কনসার্টে হাজার হাজার যুবক উপস্থিত হয়, একটা গান গেয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে পালায় যায়, কথা কয় না? পঞ্চগড়ে এরকম একটা কারবার হয়েছিল একবার উত্তরাঞ্চলে। ওই জাতীয় শিল্পী এসে মঞ্চে উঠে প্রেমের সুরসুরিমূলক গান গাইছে। সঙ্গে সঙ্গে যুবকদের চরিত্রের মধ্যে উত্তাল ঢেউ পয়দা হয়েছে। ওরা এসে মঞ্চে হামলা করছে। শিল্পী সাহেবা পুলিশ প্রোটেকশনে ওখান থেকে নেমে বিদায় হয়ে পালায় চলে গেছে। বলেন তো, যুবকদের প্রেমের সুরসুরি কি কমছে? যৌবনের তাড়না কি কমছে? ওরা মহিলা প্যান্ডেলে হামলা করছে। মহিলা প্যান্ডেলে যখন হামলা করলো, মহিলারা বাবারে বাবা জীবন বাঁচা, ওরা ওখান থেকে পালায়। এক মহিলাকে ধরছে, তার স্বামী এসে উদ্ধারের চেষ্টা করে,
মহিলাকে বাদ দিয়ে স্বামীর প্যান্ট খুলে নেছে। কায়দা না বেকায়দা? আরো জোরে কোন? বেকায়দা। পরের দিন সকালবেলা সাংবাদিক বৃন্দ রিপোর্ট করতে গেলেন। সাংবাদিক বৃন্দ রিপোর্ট করে পত্রিকায় লিখেছে, সেখানে পাওয়া গেল 4 জন মহিলা যাদের শরীরে সুতা পরিমাণ কাপড় নাই। আরো জোরে বলতে হবে না? তাহলে ওই সব জায়গায় গেলে সম্মান হয় না অসম্মান হয়? আর কোরআনের মঞ্চে আসলে কি হয়? পারে না? আমি কোরআন হাতে রেখে বলছি, যারা গুনাহগার এখানে আসলে তারা নেককার হয়ে যায়, যারা জাহান্নামী এখান থেকে জান্নাতি হয়ে যায়, জিল্লাতুল অসম্মানী মানুষ এখান থেকে অনারেবল মুকাররম মুআজ্জাজ এখান থেকে সম্মানী মানুষ হয়ে বিদায় হয়ে চলে যাও। জিরো মার্কে এসে হিরো হয়ে যায়। অথচ আমরা এখন পর্যন্ত পুরো করতে পারলাম না। একটু জোরে জোরে তাকবীর দিলে দেখা যাক আকর্ষণ হয় কিনা। আসলে আল্লাহ তাবারক আলী মন্ডল নাই তো, এই জন্য একটু আকর্ষণ কম। লিল্লাহি তাকবীর। এই পাশে থেকে কোনো আওয়াজ পাচ্ছি না, একটু জোরে সরে বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। 5 খুরের মাহফিল রাজপথে যখন দেওয়া যায় না, কামটা এটি সারে নিলাম। আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ বন্ধ করতে পারবে কেউ? কথা কয় না। পারবে? বন্ধ করলে, রাজপথে বন্ধ করলে মাহফিলে হবে, মাহফিলে বন্ধ করলে মসজিদে হবে, মসজিদে বন্ধ করলে ঘরের মধ্যে বউ বিটি নিয়ে হবে। কথা কয় না? ওখান থেকে 4 দেওয়ালের মধ্যে নিয়ে গেলে আরো জোরে হবে। কথা কন? কারণ ওইখানে গেলে কোনো সমস্যা নাই। কোরআনের আন্দোলন করার কারণে যারা জেলখানায় যায় তাদের ভিতরে আনন্দ দেন কে? মজা দেন কে? দুঃখ বেদনা মুছে দেন কে? যদি না দিতেন আমাদের বড় হুজুর আল্লামা সাহেব রাইসুল মুফাসসিরিন এত 83 বছর বয়সে 12 বছর ধরে কারারুদ্ধ থাকতে পারতেন না। কারণ তার মনের ভিতরে মজা তিনি দিয়েছেন। তিনি কে? একটাই মাত্র কারণ, ওনাদের চিন্তা চুরি করে আসি নাই, ডাকাতি দিয়ে আসি নাই, মানুষ হত্যা করে আসি নাই, জেনা ব্যভিচার করে আসি নাই, কারো বাড়িতে আগুন লাগায় দিয়ে আসি নাই। কোরআনের আন্দোলন করার কারণে এসেছি। এই কোরআন যার, সেই মহান আল্লাহ তো আমার মালিক। বাইরে বউ বিটির কাছে থাকলে যেমন আনন্দ তুলে দিতে পারেন, তাদের ছাড়াও এই প্রকোষ্ঠের মধ্যেও তিনি আমার মনের আনন্দ দিতে পারেন। জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমান, কোরআন কারীম সূরাতুশ শুআরা 29 নম্বর আয়াত, ফেরাউন হযরত মুসাকে বলেছিল, লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। এ মুসা, তুমি আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে রব মানো, ইলাহ মানো, দাসত্ব গোলামি যদি তার করো, আমি অবশ্যই তোমাকে জেলখানার মধ্যে আমি ঢুকাইব। হযরত মুসা বললেন, তোমার জেলের পরোয়া আমি করি না, কারণ আমাকে যিনি পাহারা দিবেন, আমাকে যিনি সান্ত্বনা দিবেন, আমার মনের ভিতরে যিনি আনন্দ দিবেন, সেই মহান আল্লাহ আমার সাথে আছে। আরো জোরে কর আল্লাহু আকবার। আমার রাসূল 3 বছর জেল খেটেছেন। কথা কি হাসানা মিসা? আরো জোরে কর হাসানা মিসা। 3 বছর জেল খেটেছেন আমার সোনার নবীজি।
এই কথাগুলি যখন আলেম ওলামার মনের ভেতরে ওঠে, ইসলামী চিন্তাবিদ ইসলামী আন্দোলনের কর্মীদের মনের ভেতরে আসে, তখন তাদের দুঃখ বেদনা সব যিনি মুছে দেন তিনি কে? জোরে করে আল্লাহু আকবার। কোনো সমস্যা নাই? আছে সমস্যা? হ্যাঁ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, আমি হতাশ হব না, মুশড়ে পড়ব না। দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাজ, দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাজ। কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। এ মুসলমান, দিনের কাজ করতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান আমরা কোরআনের কর্মী। আলহামদুলিল্লাহ জোরে বলেন। যে আয়াত পড়েছি সূরা লোকমানের 6 নম্বর আয়াত, হযরত ওমর তিনি তার সময় ওই আয়াতটা পড়ে গোটা এলাকার ভিতরে ঢোল শহরত করে দিলেন, সব জায়গায় তিনি প্রচার করে দিলেন, কেউ কখনো গান বাজনা করতে পারবে না। এখন আইন খালি জারি করলেই হবে না, একটু মনিটরিং করা লাগবে, দেখা সাক্ষাৎ করা লাগবে না কি অবস্থায় চলতেছে। উনি রাতের বেলায় সবাই যখন ঘুমন্ত, বিশাল বাহিনী তার সাথে থাকতো না, একা একাই তিনি ঘুরতেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওনার কোনো ভয় আছে নাকি? আছে। যারা জনগণের অধিকার আদায় করে, জনগণই তাদের জন্য রক্ষা কবচ হয়ে যায়। ঠিক না? ঠিক কন? উনি একাই হাঁটতেছে, গভীর রাত, নিস্তব্ধ নীরবতা, মদিনার রাস্তায় হাঁটেন। পার্শ্ববর্তী একটা বাড়ি রাস্তার পাশেই, কুড়ে ঘরের মতো, সেখান থেকে নারী কণ্ঠে প্রেমের গান ভেসে আসে। কিসের গান? প্রেমের গান। সে গানটা আবার কেমন? তুমি কাছে কি বা দূরে রও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। যুবকরা বলতেছে যে কি করলো হুজুরের রে, হুজুরেরা পেল কোটি, কথা কয় না। এই রাস্তায় যখন যায় কান কি খুলে রাখি ভাই, কথা কন। সবাই সব করবে, হুজুর খালি তাকালি দোষ। ঠিক না ভাই? ঠিক কন। হুজুরের দোষ বেশি না কম? যত দোষ, নন্দগড় ছোট্টটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা কন। মৌলবাদ হই, আগাবাদ হই, গোড়াবাদ হই না কেন, সত্য কথা বলতে আমরা পিছপা হব না, হব না, হব না। কারণ কোরআন থেকে যিনি ওয়াজ করার জন্য আমাদের উপরে চাপ দিচ্ছেন তিনি কে? আরো জোরে বলেন। ওয়াদাক্কির বিল কোরআন মাইয়া খাফু ওয়াইদ, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন দিয়ে ওয়াজ করুন নবী হে, যারা আমার পরকালকে ভয় করে, শাস্তিকে ভয় করে, এই কোরআন অবশ্যই তাদের জন্য অনেক বড় উপকার করবে। এই জন্য কোরআনের মাহফিল বন্ধ করবেন না, চালু করবেন। এই মাহফিলটা হচ্ছে জন্য আপনারা কি বেজার? ওই যে আমার ভাই রানার উপরে আপনারা মন খারাপ করছেন,
এই ভাই পাগলা থেকে পাগলা হুজুর কান লুকা, আমি কি আসলেই পাগলা? যদি হয়েও থাকি, আমার রসুল যেরকম পাগলা ছিল আমি ওই রকম পাগলা। ঠিক। মারহাবা কর। মারহাবা। আমার রসুল কি ওরা পাগলা বলে নাই? কথা বলে না কেন? বলে না, বলে না। কি বলছিল? ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। সূরা হিজরের 6 নম্বর আয়াত। ওহে যার উপরে জিকির নাজিল হইছে, নিশ্চয় তুমি একটা পাগল। আপনারা বলেন আমার নবী কি পাগল? ওরা তো এই কথা বলে নবী থেকে মানুষকে সরানোর চেষ্টা করেছে, ঠিক না বেঠিক? ওরা বলেছে তোরা যাস না ও পাগলের কাছে রে, পাগলের কাছে গেলে পরে পাগল হবি রে, তোরা যাস না ও পাগলের কাছে রে। কথা কয় না ভাইরা আমার? নবী ছিলেন একটা ম্যাগনেট। ম্যাগনেট মানে চুম্বক। কথা কন। অনেক দূর থেকে যদি লোহা চুম্বকের কাছাকাছি চলে আসেন, ওটা কি ওখানেই থাকে না চটাস করে লাগে যায়? যারা লোহা মার্কা মানুষ, আমার নবী সম্পর্কে অনেকে রিউমার্ক শুনেছে, দুর্নাম শুনেছে, নবী খারাপ মানুষ, নাউজুবিল্লাহ। কোন নবী পাগল, কবি, জাদুকর, গণক, এইসব যারা বলেছিলাম, এক মুহূর্তে কোনো ক্রমে নবীর কাছে যখন পৌঁছে গেছে, ওরা বলেছে পৃথিবীতে পাগল দেখেছি যাদের মাথার চুলগুলো থাকে উস্কো খুস্কো। কথা কয় না? যাদের দাড়িগুলো থাকে বড় বড়, চেহারার ভাব ময়লা আবর্জনা মুক্ত, চোখগুলো উদাস উদাস, জামা কাপড়ে ময়লা থাকে না, থাকে না। কিন্তু যারে দেখতেছি এগুলো একটাও তার ভিতরে নাই। অনেক দূর থেকে একবার দেখার সাথে সাথে আমাদের চোখ যেন নূরের চমকে মোহিত হয়ে গিয়েছে। ওরা বলল কি সুন্দর তার চুলগুলো চেরানো, দাড়িগুলো সুন্দর পরিপাটি করা, আর জামা কাপড়গুলো কোনো প্রকারের ময়লা নাই, আবর্জনা নাই, দাঁতগুলো দেখতে মনে হয় মুক্তার দানা। এ মানুষ অন্য কিছু হলে হতে পারে, এ মানুষ পাগল হতে পারে না। আর যে মানুষ পাগল নয়, সেই মানুষের কথা শুনতে আমাদের আপত্তি। সুতরাং এই কথাগুলো শুনবো। আমার নবীজি বললেন, শোনো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। তোমরা যে শুনেছো আমি এই কোরআন নিজে নিজে বানায় বলেছি, অবশ্যই না। এক মহান সম্মানিত বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে আমার কাছে এই কিতাব শোনায় দিয়ে গেছেন। শুধু তাই নয়, ওমা হুয়া বিকাউলি শায়ের, এটা কবির কোনো কথা নয়। সুবহানাল্লাহ কোন। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোন প্রকারের গণকের গণক বিদ্যা নয়। তাহলে এটা কি? নবীজি তার পরের পংক্তিতে আয়াতে জবাব দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। তাম বিশ্বের যিনি প্রতিপালক, সে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সেই কিতাবে আলোচনা শুনতে আপত্তি আছে? হযরত ওমর একা একা হাঁটতেছেন, তার সাথে কেউ। আর আমাদের দেশে একটা মেম্বার আসলেও তার সাথে পিছনে 20 জন থাকে। কথা কয় না? সেলা সামুন্ডদের জ্বালায় ওই অস্থির, ওই একটা করবে ওরা আর একটা বুঝ দেয়। কথা কয় না? এক পর্যায়ে সেলাদের ঠেলায় সামনে নির্বাচন আসলে ওই পড়ে যায়। আর যাদের সম্পর্ক জনগণের সাথে, সেলাদের কোনো টাইম তার কাছে নাই। মারহাবা কোন। এরকম জননেতা দরকার আছে না নাই? হযরত ওমর একাই দেখলেন, শুনলেন, গভীর রাত্রিতে ওই বাড়ির ভেতর থেকে নারী কণ্ঠে প্রেমের গান তার কানে ভেসে আসতেছে। কি কণ্ঠে? নারী কণ্ঠ, বোঝেন না?
মেয়ে মানুষের কণ্ঠ, যুবতী নারী কণ্ঠে। এইটা উনি শুনলেন আর এই আয়াত পড়লেন, দেখলেন এই আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হচ্ছে এটা। আল্লাহর নবী হযরত ওমরের ব্যাপারে বলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে আমার ওমরের চাইতে কঠোর আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন। কোরআন বিরোধী, দিন বিরোধী কিছু হবে, এটা অন্য কেউ সহ্য করলে করতে পারে, হযরত ওমর করতে পারেন না। উনি বললেন আমি এটার প্রতিবিধান করব, এটা আমি বন্ধ করেই ছাড়ব। মারহাবা দেন। উনি এখন বাড়িতে ঢুকবেন, কিন্তু জানলা দরজা চতুর্দিক থেকে সব বন্ধ। এত রাত্রে কি খোলা থাকে? উনি তখন ওই বাসার প্রাচীর টপকায়া যে মহিলা গান গায় তার সামনে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার দেন। মহিলা থমকে দাঁড়িয়ে গেছে। হযরত ওমর বলছেন, ইয়া আইয়াতুহাল মারআতু লিমাযা তুগান্নিন মান আনতি, কে তুমি, গান গাচ্ছ কেন? উসকুতি গিনাআক, তোমার গান বন্ধ করে দাও। তুমি কোরআন কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের সম্পূর্ণ উল্টা কাজ করতেছো, বন্ধ করো, তুমি বিরাট অপরাধ করে ফেলেছ। মহিলা বলছে, ওমর একটু খামোশ হয়ে যান। কেন? বলে আমি আপনার দৃষ্টিতে অপরাধী না? বলে হ্যাঁ, আমার অপরাধ হলে একটা অপরাধ হয়েছে, সেটা হলো আমি কোরআনের এই আয়াতের বিরোধী গান গাইছি, এটা আমার অপরাধ। কিন্তু আপনি এই রাত্রিতে আমার বাড়িতে ঢুকে একটা নয়, দুইটা নয়, 4টা অপরাধ করছেন। কয়টা? আরো জোরে কোন? আপনি 4টা অপরাধ করেছেন আর আমি করেছি একটা। আপনি আমার উপরে পিক আপ নিয়েছেন, কথা কোন? তাহলে বড় অপরাধী কে? আপনি হয়েছেন দাগি আসামি, আর আমি হলাম সাধারণ একটা আসামি, একটা মামলা। সুতরাং আপনি আমার উপরে কখনো খড়গহস্ত হবেন না, মেজাজ দেখাবেন না। ওমর তখন আগে ছিলেন গরম, এখন উনি নরম। কিছুক্ষণ আগে তার হাতে ছিল ডান্ডা, এখন হয়ে গেছেন ঠান্ডা, কথা হয় না? হযরত ওমর বলেন, মা ও মা, সত্যি কি আমি 4টা অপরাধ করেছি মা? মহিলা বলতেছে, হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনুন, আমি আপনার মসজিদে নববীতে যত খুতবা দিয়েছেন একটা খুতবা আমি মিস করি নাই, আপনার সব খুতবা আমার মেমোরিতে ভরা। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি নিজেই কথা বলবো না, বরং কোরআন সুন্নাহর দলিল দিয়ে প্রমাণ করে দিব। এই গভীর রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকে একটা নয়, দুইটা নয়, অন্তত 4টা অপরাধের সাথে আপনি জড়িত হয়ে গেছেন। আমি না হয় একটা অপরাধ করলাম, আপনি 4টা কেন করলেন? জবাব না দেওয়া পর্যন্ত আপনাকেও আমি ছাড়ব না। জোরে কোন মারহাবা। ও মুসলমান, কায়দা না বেকায়দা? কোরআনের জামরা দিয়া মহিলা ওমরকে ধরে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে, ঠিক না? রোহিঙ্গার মুসলমানে মরছে ধুকে ধুকে, ফিলিস্তিনের মুসলমানে, মিশরের মুসলমানে, কাশ্মীরের মুসলমানে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমরে জামানায়
দাও হে মেহেরবান। একটা মারহাবা দেওয়া যায় না? এই গ্রুপগুলো কি আমার সাথে বিরোধিতা করতেছে নাকি? এরা কথা কয় না। সব গ্রুপ একাট্টা হয়ে বলেন মারহাবা। আরো জোরে, জোরে হলো না? সবাই মারেন নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে, মোনাজাত চলবে ইনশাআল্লাহ। হযরত ওমর বললেন, মা তাহলে সর্বপ্রথম আমার অপরাধের কথাই তুমি বলো, কি আমার 4টা সে অপরাধ? মহিলা বলতেছে, ওমর আপনার 1 নম্বর অপরাধ কোরআনে কারীম সূরাতুন নূর 24 নম্বর সূরা 18 নম্বর পারা এই সূরার 27 নম্বর আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। বলে, মা সে আয়াতটা তো আমার জানা আছে। বলেন তো ওমরের জানা আছে না নাই? যেই না বলছেন সূরা নূরের 27 নম্বর আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন, সঙ্গে সঙ্গে হযরত ওমরের সব মুখস্থ। বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারগণ, খবরদার খবরদার, তোমরা তোমাদের নিজেদের বাড়ি ঘর ছাড়া অন্যের বাড়িতে, অন্যের ঘরে ওই বাড়িওয়ালার অনুমতি না নিয়া, সালাম না দিয়া ওই বাড়িতে কখনো ঢুকিও না। নির্দেশকার, নিষেধকার? মুসলমান জবাব দেন, হযরত ওমর কি অনুমতি নিয়েছেন? উনি কি সালাম দিয়েছেন? তাহলে মহিলার দলিল ওমরের বিরুদ্ধে ঠিক আছে না নাই? আপনাদের প্রশ্ন হওয়া উচিত, হুজুর ওমরের বিরুদ্ধে এত বড় একটা অপরাধ আপনি দাঁড় করাইলেন, এটা কেমন হলো? বেকায়দা না? আমার রাসূল বলেছেন, লা তাত্তাখিযুহুম করাদাম মিন বাদি আসহাবি কান নুজুম, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। হুজুররা যারা আছেন, আলেম ওলামা, আপনারা জানেন আমরা সানি খুতবায় সাহাবীদের গুণাবলী বর্ণনা করি না? কথা বল না কেন? সেখানে আছে আল্লাহ আল্লাহ, তার মানে এর আগে ইত্তাকে ফেল আছে, ইত্তাকু ফেল, এটার মাফুল হয়েছে আল্লাহ, তার মানে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা কেউ সমালোচনার বস্তুতে পরিণত করবে না। বলেন আল্লাহু আকবার। রাসূল সাহাবীদেরকে ভালোবাসতেন কিনা? কথা বলেন বাবা, কম না বেশি? রাসূলও জান দিতেন, তারাও রাসূলের জন্য জান দিয়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি সেই ওমরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম, আপনারা কি আর জবাব শুনবেন না? এই অপরাধ কি হযরত ওমর ঠিকই করেছেন? আমাদের মন কি বলে অপরাধ ওনার হয় না। সেটা কি জন্য বলবো কি ভাই? সেটা হলো এই, যারা রাষ্ট্রীয় পাওয়ারে থাকে, কোথায় থাকে? রাষ্ট্রীয় পাওয়ার, তারা যদি কোনো অপরাধীকে ধরতে যায় আর ওখানে যা যদি কয় যে ও সুরনি, ও চোর, ভাই একটু দরজা খুলে দাও, তোমাকে ধরবো, উনি সাহেব থাকবে? কথা বল। এই বাংলাদেশের পুলিশেরা যদি কোনো আসামি ধরতে আসে আগেই সালাম দেয়, আগে যদি কলিং বেল টেপে, আগে যদি অনুমতি চায়, তাহলে আসামি থাকবে বোধহয়? কথা কন। হযরত ওমরের হাতে ছিল রাষ্ট্রীয় পাওয়ার, সুতরাং তিনি ওই বাড়িতে ঢুকবেন, একটা কোরআন বিরোধী কাজ চলতেছে সেটা বন্ধ করার জন্য ওনার পারমিশন নেওয়ার কোনো যুক্তিকতা প্রয়োজন নাই। জোরে কোন মারহাবা। আমরা বিভিন্ন বাসা বাড়িতে ঢুকি কি ঢুকি না? কথা কয় না? ঢুকি না? অবুল্লা সবুল্লা মার্কা, সলিমুদ্দি কলিমুদ্দি মার্কা, নিম্ন পেশার মানুষ, দরজাও ঠিক মতো নাই, সালা ঝুলে দিতেছে, আছে না? যদি মেম্বার হয়, মাতব্বর হয়, সব দরজা পেরিয়ে ভেতরে যায়, এখন বউ বিটির চালান পাতি যা আছে সব দেখছে, দেখার পরে এখানে গলা খাকর মারতেছে।
আসু নাকি বলে আস্ত শয়তান কথা কন। এরকম কারবার আপনাদের গ্রামে নাই। একটা হাড়ি চান্ডাল হোক, একটা দিন মজুর হোক, কুলি হোক, মেথর হোক, শ্রমিক হোক, অটো ভ্যান চালক হোক, তারও যেরকম মর্যাদা, তার স্ত্রী তার স্বামীর কাছে যেমন মর্যাদা, তাদের ইজ্জতের যেমন দাম, তুমি কোটিপতির তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার মা, তোমার বোনের যা ইজ্জতের দাম, ওই ইজ্জতের দাম সম্পূর্ণ এক, অভিন্ন, কোনো পার্থক্য নাই। ইসলামী সাম্যতা, এই একতা, এই ইনসাফ কায়েমের জন্য পৃথিবীতে এসেছে। যখন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে গরিব মানুষের মেয়ের কোনো ইজ্জতের মূল্যই নাই, কথা কয় না। এক জায়গায় এরকম ধরা পড়ছে, দেখে যে মাতবরের বেটা কয় আমার বেটার বেছেন আমি নিজেই করবো, যা তোর করা লাগবে না। আছে না এরকম ব্যাপার স্যাপার? এগুলো চলবে না। ইসলাম চাই ইকুয়ালিটি, সমতা, ইনসাফ। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার কোন। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন না চাচা, কষ্ট হচ্ছে না? দেখেন না ঘটনা। এই জামানার এই পৃথিবীতে একজন শাসক ছিলেন যার নাম সুলাইমান আলাইহিস সালাম। শুনেন নাই? তার বাবার নাম ছিল দাউদ পয়গম্বর। নাম শুনছেন? দাউদ আলাইহিস সালামের জামানায় একজন মহিলা, রূপবতী, গুণবতী, সেই মহিলা তার পরিবারের কাছ থেকে অধিকার বঞ্চিত হয়ে আদালতে আসছে মামলা দিতে। কোথায়? এখানে কি হয়েছে বাবা? এখানে কি হয়েছে? এই তিনজনের আমরা তো বেশি সময় নেব না, 11টার মধ্যে শেষ করে দেবো তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? 11টার ভিতরে যদি শেষ করি, আপনারা 11টার সময় গিয়ে ঘুমায় যাবেন ইনশাআল্লাহ, 11:30টায় ঘুমাবেন, দেখা যাবে যে তাও ঘুম পারে শেষ করে যাচ্ছে না রাত। কথা কয় না? আমি তো প্রায় প্রত্যেক রাত 2টার সময় গিয়ে ঘুমাই, তাও ফজরের আগে একবার জাগা পাই। আলহামদুলিল্লাহ কোন। কারণ রাত এখন খুব ছোট নাকি? এই কারবারটা কার? আমার আল্লাহ জানেন। শীতের রাত্রিতে গোটা পৃথিবীতে কোরআন সুন্নাহর আলোচনা হাজার হাজার জনতাকে নিয়ে হবে, এরা রাত গভীরে ঘুমায় যাবে, ফজর হতে দেরি হবে, আমি তাদের ঘুমের কষ্ট দিব না। সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে সারা দিনের ক্লান্তি, শ্রান্তি, কষ্ট, দুঃখ, বেদনা যা আছে সব চিন্তা 6 ঘন্টা ঘুম পারলে আমি সব দূর করে দেব। আর যার ঘুম হয় না, গোটা দুনিয়ার সব ওষুধগুলো খিলেলেও ওষুধ ভালো হবে না। অসুখ ভালো হবে? অসুখ ভালো হবে? এই জন্য ঘুমের ব্যবস্থা যিনি করেন তিনি কে? ঘুমের কারণে মাহফিল নষ্ট করে কি উঠে যাবেন না, আমি সময় মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মহিলা বিচারকের কাছে আসছে মামলা দিতে। আমি আগেই বলেছি মহিলাটা কি সুন্দরী না অসুন্দরী? খুবই সুন্দরী, মাথা থেকে পা পর্যন্ত যৌবনের রক্ত টকবক করছে, কিন্তু মহিলাটা পর্দানশীল মহিলা। সুবহানাল্লাহ। পর্দা করলেও সুন্দরী মহিলা কে বোঝা যায় না? কথা কয় না? বোঝা যায়। ভাইরা আমার, এই বিচারক দাউদ আলাইহিস সালামের যুগের বিচারক কাজী, তার মনের ভিতরে তাকওয়া ছিল না। আর যার মনের ভিতরে তাকওয়া থাকে না, কার মা, কার বোন, কার বউ, কার বেটি, কোনো বাজ বিচার থাকে না। কথা কয় না? আছে না নাই? এই মেয়েটা যখন আদালতে বিচার প্রার্থী হয়েছে, উনি মহিলাটাকে দেখে মনের ভিতরে তার প্রেম বেঁধেছে। এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারতাম, আমার জীবনটা বড় শাইন হয়ে যেত, আলোময় হয়ে যেত, আমি অনেক বড় ভাগ্যবান হয়ে যেতাম। ওই বিচার সালিশের আগেই মহিলার কাছে প্রস্তাব দিয়েছে তার বাহিনী মারফত, মহিলা যদি বিয়ে বসে, আগে বিয়ে শাদী হবে, তারপরে আমার স্ত্রী হিসেবে আমি বিচার করব। মুসলমান,
এই পৃথিবীতে যারা পর্দানসীন সলেহা নেককারিনী মহিলা হয়, যত বড় এলাইট পার্সন হোক না কেন, নামাজ নাই, চরিত্র নাই, তার সাথে বিয়ে বসতে রাজি হয় না। জোরে কোন ঠিক কিনা? কারণ তাদের কাছে সতীত্বের মর্যাদা, সততার মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? ভাইরা আমার, এই মহিলা বললেন, যেই বিচারক আমার বিচার করার আগে, মামলা গ্রহণ করার আগে আমাকে বিয়ে করতে চায়, আমার চেহারা সুরত দেখে, এই বিচারকের ভিতরে কোনো তাকওয়া, আল্লাহর ভয় নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, আমি তার কাছ থেকে ন্যায় বিচার পাবো না, আমি এর সাথে বিয়েও বসবো না, আমার বিচারও দরকার নাই। উনি বিচারককে তুচ্ছ তাচ্ছিল্য করে বিচারককে ফেলে দিয়া উনি চলে গেলেন বাসায়। আবার কয়েকদিন পর আর একজন বিচারকের কাছে তিনি গিয়েছেন। এই বিচারকের আবার মনের ভিতরে তাকওয়া ছিল না। এর বাহিনীর লোকেরা রাস্তা থেকে মহিলাকে দেখে এসে রিপোর্ট করেছে, স্যার এত সুন্দরী একটা মহিলা আসতেছে বিচার প্রার্থী হিসেবে, এই মহিলাকে যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন, আপনার জীবনটা শাইন হয়ে যাবে। বলে তাহলে প্রস্তাব লাগাও, বিয়ে আগে হবে তারপরে বিচারও হবে। উনি এই বিচারককেও গ্রহণ করলেন না, বাসায় ফিরে গেলেন। তৃতীয় দিন আর একটা বিচারকের কাছে গেলেন। ওই বিচারকের দাবি কোনো বিয়ে শাদীর কারবার না, মহিলাকে যে ভাবি হোক আগে আমি ব্যবহার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইসব আমাদের দেশে হয় না? কথা কয় না। নিয়ে গেছে গ্রাম বাংলা থেকে একটা মহিলাকে ঢাকায়। কি দিবেন? তুমি তো বসে আসছো, বাপ নাই মাও নাই, বিয়ে শাদীও হয় না, চলো আমার সাথে ঢাকায়। কেন? বলে একটা সুন্দর গার্মেন্টসের চাকরি নিয়ে দেব। কথা কয় না। ওখানে নিয়ে গিয়া মেয়েটাকে দুষ্টদের হাতে, লুচ্চ গুন্ডাদের হাতে উঠায় দেয়, মেয়েটাকে ধর্ষণ করে জমিন থেকে বিদায় করে দেয়। এরকম ঘটনা আছে না? আবার অনেককে বিদেশে পাচার করে, সেখানে তাদেরকে মেরে মেরে জমিন থেকে বিদায় করে দেয়। আবার অনেক বাহিনীর ভিতরে এখন পেপার পত্রিকা আসতেছে, কথা কোন ঠিক না ঠিক, তাদের অধীনস্থ মেয়েদেরকে তারা ব্যবহার করে, তাদের সাথে তারা এই খারাপ জেনা ব্যভিচার ধর্ষণের কাজ চালায়, সেগুলো আবার মিডিয়াতেও ভাইরাল হয়। জোরে কোন ঠিক কিনা? প্রমাণ হয়ে গেছে তাকওয়া ভিত্তিক সমাজ ছাড়া ওই সমাজে কোনো সুবিচার পাওয়া যায় না, যায় না, যায় না। আমরা বিশ্বাস করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বাংলার জমিনে, গোটা পৃথিবীতে সুবিচার কায়েম হতে পারে আলেম ওলামা যাদের ভিতরে আল্লাহর তাকওয়া আছে, তারাই ওই সব আসনে যেতে হবে। জোরে কোন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কারণ একজন আলেমে দিন ভয় করে কাকে? আল্লাহকে। বলবেন যে হুজুর আপনি আলেম, তো এই জন্য আলেমের পক্ষে বলতেছেন। না, আমি কেন বলবো? আল্লাহ নিজেই বলতেছেন কোরআনে কারিমে বারবার, আলেমরাই আমাকে বেশি ভয় করে। তাতে বেজার হলেন? আলেম ভালো থাকলে আপনি ভালো থাকবেন, ঠিক না বেঠিক? মসজিদের ইমাম সাহেব যদি ভালো থাকে, মুসল্লিরাও ভালো থাকবে। আর ইমাম সাহেবকে যদি ঠকানোর চিন্তাই থাকে, তাহলে আপনিও ভালো থাকবেন না, ইমামও ভালো থাকবে না। ইমাম সাহেবের বেতন সবচেয়ে বেশি, তাই না ভাই? হ্যাঁ, তা আবার 6 মাস বাকি। সাবার গেলে কয় এত লাগে? হ্যাঁ, 3000 টাকা মাস বেতন, 6 মাস বাকি, চাইতে গেছে তাও কয় এত লাগে। অথচ আর বেটা 50,000 টাকা মাসের চাকরি করে। কথা কয় না? ঠিক। এরকম এক সভাপতি সাহেব ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে গেছে। কথা কি খারাপ লাগতেছে আপনাদের? দোয়া চাইতে গেছে যে চাচা কিসের দোয়া? বলে বাবা আমার বেটা আজকে একটা বিসিএস ক্যাডার হওয়ার জন্য একটা চাকরি প্রার্থী হচ্ছে, একটু দোয়াটা করে দাও ভালো করে। তো ইমাম সাহেব নামাজ শেষে এখন দোয়া করতেছে। কি করতেছে? আল্লাহ আমার সভাপতির বেটাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিও, শুধু তাই নয় তার বেতনটাও 3000 টাকা মাস করে দিও। আমিন। কে দোয়া করলো? সভাপতি সাহেব খুশি না বেজার? সভাপতি নামাজ শেষে খালি দাঁত কাটর মাটর করে। সবাই চলে যাওয়ার পরে খপ করে ধরে বলতেছে,
এটা কি দোয়া করলে? কয় কে? আমার মনের দোয়াটাই আমি করছি। হাদিসে আসছে একজন মানুষ নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করবে। সভাপতি মহোদয়, আমি তো খারাপ দোয়া করি নাই। বলে হ্যাঁ ঠিকই দোয়া করছো, চাকরি যেন সরকারি হয়, কিন্তু পরেরটা ঠিক হয়নি। 3000 টাকা মাস বেতন দিয়ে চলবে কেমনে? কয় আপনার এখানে 5 বছর ইমামতি করি, 3000 টাকা থেকে 3100 টাকা হয় নাই। সুতরাং এই দোয়ায় আমরা উল্টোভাবে চালায় দেব। আল্লাহর কাছে কবুল হলে তোমারও একদিন ইমাম সাহেবের মতো অবস্থা হবে। কথা কন না কেন? আমরা আজকে চিন্তা করেছি আমাদেরকে যারা গালি দেয় আমরা আরবি দিয়ে চেতামো। কথা কন ঠিক না ঠিক? আরবি দিয়ে দোয়া আছে না? আর ওরা মনে করে বাবা যে সুন্দর করে আরবি করলো রে, তাতে মনে হয় আমার বাপের জন্য দোয়া করছে। কষ্ট হচ্ছে আপনাদের ভাইজান। এই মহিলা তৃতীয় বিচারকের কাছ থেকেও ফিরে গেলেন। উনি আর একটা বিচারককে দেখবেন। চতুর্থ বিচারকের কাছে তিনি এসেছেন। এই বিচারকের আচরণ আগের 3 জনের চাইতে অধিক খারাপ। উনি একেও পরিত্যাগ করে বাড়িতে গিয়া রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজ ভিজায় ফেললেন ক্রন্দন করতে করতে, আর বললেন আল্লাহ এই দুনিয়ার বিচারকদের কাছে ন্যায় বিচার পাওয়া যাবে। ও আল্লাহ আমি জানি আপনার কাছেই কাল কিয়ামতে ন্যায় বিচার পাওয়া যাবে। সুতরাং দুনিয়ার বিচারকে আমি কিছুই মনে করি না, এই বিচার আমার দরকার নাই। আমি তোমার বিচারের অপেক্ষায় থাকলাম। জোরে কোন মারহাবা। এখন মহিলা তার বাড়িতে বসে আছে। এই 4 জন বিচারক বাইদি বাই কথাটা শুনতে পেয়ে ওরা সব মিলে একজোট হয়েছে। তাহলে এদের জোটটা কি মহাজোট না? কথা কন না, কি জোট? 4 জন বিচারক একজোট হয়েছে। একজোট হয়ে বলতেছে এই একটা সাধারণ ঘরের মহিলা, আমাদের মতো এলাইট পার্সন মানুষ, সরকারি বিচারক আমাদের রায় মানলো না, আমাদের কথা মানলো না, একটু বিয়ে শাদীর প্রস্তাব দিলাম, এর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র পাকাতে হবে। কথা কয় না? সব মিলে ওরা একটা মামলা দিচ্ছে তার বিরুদ্ধে, আরজি লিখতেছে। মামলাটা দায়ের করবে সে জামানার পয়গম্বর নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ খলিফাতুল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। মারহাবা কোন? ওনার কাছে দেবে মামলা। মামলা লিখতেছে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আপনার দেশে একটা মহিলা আছে, যে মহিলা রূপবতী গুণবতী অত্যন্ত সুন্দরী, কিন্তু মহিলা কোথাও থেকে বিয়ে শাদীর প্রস্তাব আসলে কারোর সাথে বিয়ে প্রস্তাব সে গ্রহণ করে না। আচ্ছা ভালো, বিয়ে নয় না করলো, কিন্তু তার একটা খারাপ অভ্যাস আছে। প্রত্যেক রাতে একটা তরতাজা কুকুরকে নিয়ে সে রাত কাটায়। কথা কি বুঝতে পারছেন? এরা সবাই মিলে এটা আরজি লিখছে, একটা কুকুরের সাথে প্রত্যেক রাত্রে সে জিনা করে। আমরা আপনার আদালতে মামলা দিলাম মহিলার বিরুদ্ধে, আপনি এর বিচার করবেন, মহিলাকে সঙ্গে সার করে জমিন থেকে বিদায় করে দিবেন। আপনার দরবারে আমরা মামলা দিয়ে দিলাম। আপনারা বলেন যে মামলাটা দেওয়া হলো এটা কি সত্য? কি মামলা? তাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা মিথ্যা মামলা হলে তার কি ফাঁক ফোকর থাকে না? কথা কন না কেন? চোর যদি চুরি করে দেখবেন একটা চিহ্নই রাখেই পালিয়ে চলে যায়, হয় স্যান্ডেল পরে আছে নয় গামছা পরে আছে। কথা হয় না? এরকম হয় না? হয় না? যারা মিথ্যা মামলা লাগে কোনো এক জায়গায় একটা ফাঁক ফোকর, ওইটা দিয়াই সত্যপন্থী লোকেরা মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? ভাইরা আমার, এই বিচার এই মামলা দাউদ আলাইহিস সালামের দরবারে যখন সাবমিট হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যেন তেন ভাবে বিচারকদেরকে ডেকে নিলেন আর মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন। মহিলাকে এক জায়গায় দাঁড় করাইলেন আর বিচারকরা এক পাশে দাঁড়ায় আছে। উনি জিজ্ঞেস করলেন তোমরা কি এই মহিলাকে জেনা করতে দেখেছ? সবাই বলল সবাই আমরা দেখেছি কুকুরের সাথে জেনা করতে।
উনি ওই মহিলাকে আত্মপক্ষ সমর্থন করে কোনো বক্তব্য রাখার সুযোগ দিলেন না। উনি সঙ্গে সঙ্গে ফয়সালা দিলেন, এই আমার জল্লাদেরা, এ আমার বাহিনীর লোকেরা, তোমরা কে কোথায় আছো? এই মহিলাকে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও, আর চতুর্দিক থেকে ইট পাথর মেরে তার রক্ত মাংস হাড্ডি চামড়া যা যা আছে গোশত আকাশে বাতাসে উড়ায় দিয়া সঙ্গে সার করে বিদায় করে দাও, কারণ মহিলা দোষী আর এনারা হলো নির্দোষী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলবেন যে হুজুর, এটাও তো একজন নবীর বিরুদ্ধে চলে গেল। ঠিক তবে ঠিক, কোরআন শরীফের দলিল দিব আমি। কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া 69 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফাহামনা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। হাফেজ সাহেবরা কথা বলবেন, এই আয়াত কি আছে কোরআনে? এর মানে হলো আল্লাহ পাক বলেন, কথা শুনতেছেন ভাই? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি দাউদ আলাইহিস সালামকে নবী রাসূল বানাইছিলাম, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে তার ছেলে সুলাইমানকে আমি যত জ্ঞান দিয়েছিলাম, বুঝ দিয়েছিলাম, এই জ্ঞানটা তার বাপ দাউদকে আমি দেই নাই। সুবহানাল্লাহ বলা যায় না? তার মানে বিচারের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে বাপের চেয়ে বেটার জ্ঞান বেশি। ঘোষণাকার এ জোরে কর, আরো জোরে। এই কাজ আল্লাহ করতে পারে না? শিক্ষক প্রাইমারিতে যে পড়াইছে, সারা জীবন প্রাইমারিতে ঘোষ করতে পারতে কাম সারা, যাকে সে প্রাইমারি থেকে 5 পাস করে দিল, সে এখন সচিবালয়ে সচিব হয়ে গেছে। ঠিক হয় না? কথা কয় না? বাপ নিজের নাম সই করতে 5 বার কলম ভাঙে, তার ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। এই কারবার কার? হযরত দাউদ আলাইহিস সালাম এইরকম ফয়সালা যখন দিলেন, উপস্থিত জনাকীর্ণ আদালতে যারা ছিলেন তারা এইটা দেখার পরে মনটা খারাপ করলেন। ওনারা বুঝলেন এটা জুলুমতন্ত্র কায়েম হলো, ন্যায় বিচার হলো না, কারণ মহিলাকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হলো না। মুসলমান ঠিক না ঠিক? এরা সবাই আদালত চত্বর ত্যাগ করে যখন রাস্তায় যান, দাউদ আলাইহিস সালামের সমালোচনা করেন। রাস্তার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা, উনি তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। সুলাইমান আলাইহিস সালাম বাপ যদি আর বেটা যদি সম্পর্ক ভালো থাকে, ওই বেটা বাপের বিরুদ্ধে কোনো অভিযোগ মেনে নিতে, যখন মেনে নিতে, আর বাপের চরিত্র বেটার চরিত্র যদি একই হয়ে যায়, তাতে আবার কি হয়? ওই যে বাপও চোর বেটাও চোর। এই ক্ষেত্রে যদি বাপের বিরুদ্ধে কোনো লোক অভিযোগ দায়ের করে, ওই বেটা মনে করে আমার বাপ এগুলা মাঝে মধ্যে করেই থাকে। ওর চোখের সামনে দিয়া, নাকের সামনে দিয়া মশা উড়ে গেলে যেমন কিছু মনে হয় না, বাপের বিরুদ্ধে অভিযোগ দিলে আর কিছুই মনে হয় না। কথা কয় না? ঠিক না ভাইজান? এ মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা দাঁড়াও। কারা তোমরা? মান আনতুম, কে তোমরা? বলে আমরা তো আপনাকেই খুঁজতেছিলাম। মারহাবা কর। আমরা গেছিলাম আপনার বাবার একটা বিচার দেখার জন্য, ফয়সালা দেখার জন্য। আপনার বাবা মহিলার বিরুদ্ধে যে ফয়সালা দিয়েছেন, এটা আমাদের কাছে শরীয়ত বিরোধী মনে হয়েছে, এটা ন্যায় ইনসাফ ভিত্তিক হয় নাই। আল্লাহু আকবার কোন। আমরা চাচ্ছি এই বিচারটার সানি যদি আপনি করেন, এই জাতির লোকেরা ন্যায় বিচার পেয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আন-নিসা
আয়াত নম্বর 105-এর ভিতরে ইরশাদ করেন, এই কিতাব শুধুমাত্র পড়ার জন্য আসে নাই, তেলাওয়াতের জন্য আসে নাই, শুধু মুখস্থ করার জন্য, সবিনা পড়ার জন্য, তাবিজ তোমার আর ওই ঝাড়ফুঁক করার জন্য এই কিতাব আসে নাই। এই কিতাব এসেছে মানুষের মাঝে বিচার ফায়সালা করার জন্য। আয়াতটা থেকে একটু টান দেব। এই আয়াত পড়লে আপনাদের কষ্ট হয়? এগুলোতে আকর্ষণ বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। এমন কিছু আলোচক আছে যাদের আলোচনার মধ্যে কোরআনের কোনো আয়াত পাওয়া যায় না। আবার এমন অনেক আলোচক আছে পুরোটা ওয়াজ খালি কোরআন শরীফ দিয়ে ভরা। আমি যদি কোরআন দিয়ে কথা বলি তাতে আপনাদের কষ্ট হয়? হ্যাঁ, আমার তেলাওয়াত শেষ হবে, একজনও নয়, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ নাই, যিনি এখানে বসেছেন তিনিও আল্লাহ আকবার মারবেন। পারা যাবে? এ বাবা, তোমার ঘুম ধরছে রে? ঘুম না, একটু। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস লিতাহকুমা বাইনান নাস বিমা ولا تكن للخائنين خصيما। আর জোরে হোক। কেমন লাগলো? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি। কেন? উদ্দেশ্য হলো লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভিতরে যেন আপনি এই কোরআন দিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেন। এই ফতোয়া থেকে আমরা বুঝলাম কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে বিচার করলে সে বিচার ন্যায় বিচার হয় না। কথা কয় না, কথা কয় না। বাইরে আমার হযরত সুলাইমান বললেন, যদি এরকমই হয়ে থাকেন বাপ হলেও খাতির নাই। মারহাবা দেন। চলো দেখি, তোমাদেরকে আমার সাথে বাপের দরবারে যেতে হবে। উনি সবাইকে নিয়ে বাবার দরবারে হাজিরা দিয়েছেন। বাপ আগের থেকেই জানে আমি আগে যত বিচার সালিশ করছি আমার বেটা খালি লোকমা দেয়। কথা কর। আজকে আবার যখন এতগুলো লোক নিয়ে আসছে, বাবা কি একটা হওয়া হবে হবে হবে, কতক্ষণ ঠিক না ঠিক? উনি চার হাত পাও নিয়ে লাফে উঠে বলতেছে, বাবা সুলাইমান, আবার এই লোকদেরকে কেন ধরে নিয়ে আসছো? বলে, আব্বা কিছু কথা আছে। কি কথা? মহিলার ব্যাপারে আপনি এরকম ফয়সালা দিয়েছেন। বলে, হ্যাঁ। আপনি কি আপনার এই যে বিচারক যারা আপনাকে আপনার দরবারে যারা মামলা দায়ের করলো, আপনি কি তাদেরকে ইন্ট্রোগেশন করেছেন? আপনি কি তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করেছেন? একটু ভালো মতো উকিলদের কায়দায় কি একটু জিজ্ঞাসা করছেন? কতক্ষণ? বলে, বাবা এরা সবগুলো তো আমার বিচারক, সুতরাং ওরা হলো আমার মতন, মহিলা হলো অন্যরকম। এরকম কারবার এখনো এই সমাজের মধ্যে আছে না নাই? 50 বছরের কোরআনের তাফসীর কারককে ধর্ষণকারী বানায়, চোর বানায়, ডাকাত বানায়। আমরা বুঝতে পারি না এদের ভিতরে মেধা শক্তি, সামান্যতম কমন সেন্স আছে না নাই? কারণ সব মামলা সবার সাথে খাটে। কতক্ষণ ঠিক না বে ঠিক? যদি কেউ এসে বলে বাইতুল মুকাররমের ইমাম সাহেব আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ানোর সময় একজোড়া জুতো পছন্দ হচ্ছে, ওইটা উনি আস্তে করে ওনার ব্যাগের মধ্যে ঢুকায় পালায় গেছে, আপনাকে সেটা বিশ্বাস করব? কথা কয় না। আবার এমনও হতে পারে কিছু মুসলমানের কান এতই পাতলা, ওরা বলবে মানুষ যখন হতেও পারে। এরকম কিছু মানুষ আছে না নাই? ওদের কান এতই পাতলা, কয় মানুষ যখন হবারও
পারে। এই শ্রেণীর লোক আছে। চা যখন খান চা স্টলে বসে দেখবেন এদেরকে পাওয়া যায় খুঁজে। আমি এদের নাম দিছি তেলতেলা ভান্ডার। ছাই দিয়েও ধরা যায় না, কথা কয় না। আশ্চর্য কথা, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামারাই আমাকে সবচাইতে বেশি ভয় করে। সার্টিফিকেট কার? আর তুমি বলতেছো মানুষ যখন হবারও পারে। আচ্ছা, উনিও মানুষ, আমিও মানুষ, আল্লাহর নবীও মানুষ, আমরাও মানুষ, তাহলে আমি মানুষ আর নবী মানুষ কি এক মানুষ না? একজন কয় যে নবী খালি না বড় ভাই, আমরা ছোট ভাই। ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করতেছে, বাবা বলো তো বিড়াল আর দুধের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র লাফায় এটা করছে, হুজুর কোনো পার্থক্য নেই। কে? কয় বিড়ালেরও ছানা হয়, দুধেরও ছানা হয়। চাচা আমার কথা বুঝলেন? আচ্ছা, বিড়ালের ছানা দুধের ছানা, চাচা আপনি কথা বলতে দুটো এক? তুই এক বানাচ্ছে কেমনে? 6 আকার দুনতার 9 আকার বানান একই দেখছে। আজকে আপনাদের গ্রামে জামাইজি আসে নাই, তাদেরকে কি কখনো বিড়ালের ছানা দিয়া ভাত দেওয়ার পারবেন? মূল খাবারের আগে একটা বিড়ালের ছানা প্লেটত করে নিয়ে দেবেন, আপনার মেয়ের ভাত হবে? ভাত তো দূরের কথা, রুটিও দেবে না। ঠিক না বে ঠিক? তো তারা বিড়ালের ছানার দুধের ছানা যেমন এক হয় না, ময়াকার দুনতার 9 সুগার পেটকারা মধ্যাহ্নস ওই সমস্ত চোর ডাকাত বদমাইশ ছিনতাইকারী চাঁদাবাজ দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোর মানুষ হত্যাকারী ইয়াবাখোর জিনাখোর ওরার মানুষ আলেম ওলামা মানুষ, দুই মানুষ কখনো এক হতে পারে না, পারে না, পারে না। জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? কাকে কোন পাল্লা দিয়ে মাপো? জবাব দিতে হবে একদিন, ঠিক না বে ঠিক? বলেন ভাইরা আমার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কষ্ট হচ্ছে আব্বাজি, অবশ্যই মহিলাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। আর যারা আপনার কাছে মামলা দিয়েছে তাদেরকেও আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে উকিলের কায়দায়। কথা কন। এক উকিল সাহেব আসামিকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কোন আক্কেলে মাথায় মারলেন? কয় না, আমি মাথাত মারিনি। মাথাত? তাহলে কোন এক জায়গা মারছে। কিরকম টেকনিক করে প্রশ্ন করছে মুসলমান। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ আব্বাজি, এই মহিলাকে আপনি যে জিজ্ঞাসাবাদ করেন নাই, তাকে একটু কথা বলার সুযোগ দেন নাই, এটা কখনো উচিত হয় নাই। আপনার বিচারকদেরকে একটু উকিলের কায়দায় জিজ্ঞেস করতে হবে। আব্বাজি, যেহেতু এই সব আপনি সম্পূর্ণ করেন নাই, জুলুমতন্ত্র কায়েম হয়েছে, ইনসাফ হয় নাই, বিচার হয় নাই, আমি আপনার কাছে পারমিশন চাই বিচারটার সানি করার জন্য। আব্বাজি আপনি কি একটু পারমিশন দিবেন? বলে বাবারে লাভ হবে না, মহিলাই দোষী হবে, আমার বিচারকেরা নির্দোষী হবে। বলে না আব্বাজি, একটাবার পারমিশন আপনার কাছে চাই। সঙ্গে সঙ্গে বাবা অনুমতি দিয়ে দিয়েছেন। উনি ওই 4 জন বিচারককে ডেকে নিয়েছেন। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। এই 4 জন বিচারক যখন দেখে সুলাইমান তাদেরকে ডাকছে, দেখার সাথে সাথে ওদের তলপি লাটু হয়ে গেছে। ওরা আগের থেকেই জানে সুলাইমানের কাছে কোনো খাতির। আল্লাহু আকবার। যখন মুসলমান সুলাইমান আলাইহিস সালাম এই 4 জন বিচারককে একটা রুমের ভিতরে বন্দী করলেন। ওরা খালি 1.5 টাকা বার্ষিকা। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম আর এক জায়গায় বসলেন, বাবার সামনেই বসলেন। বাবা একটা চেয়ারে, সুলাইমান আলাইহিস সালাম আর একটা চেয়ারে। ডেকে নিয়ে বললেন, একজন বিচারককে ডাকলেন, সে আসলো। জিজ্ঞেস করলেন, এই মহিলাকে কি আপনি কুকুরের সাথে জেনা করতে দেখেছেন? বলে গত রাত্রেই দেখছি। কিরকম বদমাইশ, মিথ্যাবাদী, কথা কন।
গত রাত্রে দেখেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা চারজনে মিলে একই কুকুরের সাথে জেনা করতে দেখেছেন না আলাদা আলাদা কুকুরের সাথে জেনা করতে দেখছেন? কয় না, চারজন মিলে একই কুকুরের সাথে জেনা করতে দেখেছি। তাহলে বলেন তো কুকুরের কালারটা কেমন? কুকুরের কালারটা কেমন? এখন এ বলতেছে আমার কুকুরের কালার হলো সাদা। প্রথমে কি করছে? সাদা। তোমার নাই কোনো বাধা, তুমি হলো সবচেয়ে বড় গাধা। আস্তে করে তুমি ওখানে গিয়ে বসো। কয় স্যার ইন্টারভিউ যেহেতু হলো এখন একটু ছুটি চাই। বলে আজকে ছুটি দেওয়া যাবে না, প্রশ্নের উত্তর আউট করার কোনো সুযোগ দেওয়া যাবে না। এখানে বসো। বাপ বলতেছে বাবা আজকে কিভাবে হবে? এইবার দ্বিতীয় বিচারককে ডেকে নিয়ে জিজ্ঞেস করেছেন, আপনি কি মহিলাকে কুকুরের সাথে জেনা করতে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। আপনারা কি সবাই মিলে একটা কুকুরের সাথে দেখছেন না আলাদা আলাদা কুকুর? কয় না একটার সাথেই। বলেন তো আপনার কুকুরের কালার কেমন? কয় আমার আগের জন যে কালার বলছে আমারটারও সেই কালার। এ হলো সবচাইতে বড় সিটার। যেরকম ঠিক না বেঠি? টেকনিক করে কথা বলছে। উনি এমন ধমক মারছে ওর প্রসাববার হয়ে গেছে। সে বলতেছে স্যার বলতেছি আমার কুকুরটা হলো কালো। বলে উত্তরটাও দিয়েছো বেশ ভালো, তো এইখানে গিয়ে বসো, এক জায়গায় না আলাদা জায়গায় বসো। কয়েকটু ছুটি চাই। বলে আজকে ছুটি নাই, প্রশ্নের উত্তর আউট করা যাবে না। তৃতীয় বিচারককে রাখলেন, জিজ্ঞেস করলেন বলো তো তোমার কুকুরের কালারটা কেমন? বলে আমার কুকুরের কালার হলো লাল। তিনটার সাথে কারোটা কি কোনো মিল হলো? বলে তুমি এখানে বসো। আর থাকলো কয়টা? বলেন তো একটা ইউনিয়ন পরিষদে নির্বাচন নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর রাসূলদেরকে আমি চারটা জিনিস দিয়ে পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। কয়টা? তার ভিতরে একটা হলো ওয়াল মিজান। আমি তাদের সাথে তুলাদণ্ড দিয়েছিলাম, দাড়ি পাল্লা দিয়েছিলাম। কি পাল্লা? দাড়ি পাল্লা দিয়েছিলাম। দাড়ি পাল্লা হলো ন্যায় ইনসাফের প্রতীক। সেরকম ঠিক না বেঠিক? সব মার্কা থাকে, দাড়ি পাল্লা থাকে না। কথা কয় না ঠিক? কারণ আমার সমাজে ভালোর কদর খুব বেশি। কথা কন না কেন ভাইরা? আবার খুব নজর করে কথা শোনেন। এইবার বললেন আল্লাহ দাড়ি পাল্লা আমি রসুলদের সাথে দিয়েছিলাম একটাই মাত্র কারণ, লিয়াকুমান নাসু বিল কিসতে। দাড়ি পাল্লা দিলাম এই জন্য যাতে মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং নবী রসুলদের দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? ঠিক কিনা? আমার রসুলের দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমাদের দায়িত্ব না? কথা কর না কেন? আমরা কেমনে করব? সময় মতো এটা মারতে হবে, তাহলেই কাম হবে। কথা কয় না? সামান্য একটা বিড়ির পুকটি খায়া, কথাটা খারাপ লাগলো, সামান্য একটা বিড়ি, এই বিড়ি খায়া একটা মানুষের ম্যান্ডেট রায়, তার একটা ভোটাধিকার সে অন্য জায়গায় বিক্রি করে দেয়। আছে নাকি বলেন? আরে 200, 400, 500, 1000 টাকা আপনি একদিন খায়া শেষ করলেন, পরের দিন আপনার আবার হারি সান্ডালে হিসেবে আরেক জায়গায় কামলা দিতে যাওয়া লাগবে না? অটো ভ্যান চালাতে হবে না? মানুষের বাড়িতে কাজ করতে হবে না? চাকরি বাকরি করতে হবে না? যদি এমনটি হতো এমন টাকা দেশে আমার সারা জীবন চলবে, তাহলে আপনি ম্যান্ডেট বিক্রি করেন, আমার অবজেকশন নেই। কিন্তু যেতে হবে তো আরেক জায়গায়, সামান্য 1000 টাকার বিনিময়ে কেন আমার জীবনটা আমি বিক্রি করে দেবো? যেরকম ঠিক তবে ঠিক, আমার অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার। আমার ভোট আমি দিব,
সৎ এবং যোগ্য প্রার্থী দেখে নেব। কথা কন, এটা ইসলামেরও কথা, আমাদের গণতন্ত্রের কথা, সবারই কথা। জোরে বলেন মারহাবা। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? ভাইজান রে আমার, যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নবীরা দায়িত্বপ্রাপ্ত, এই জন্য তিনজনের মতামত আলাদা হয়ে গেছে। বুঝাই গেল মহিলা নির্দোষী আর এই শয়তানরা দোষী হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে ইতিহাস লেখা হবে সুলাইমান আর একজনের কথা শুনল না কেন? সম্ভবত এরকম একটা প্রশ্ন উঠতে পারে। উনি সেই প্রশ্নের চোরাগুলি পথটাও বন্ধ করে দিলেন। উনি আর একজনকে ডেকে নিয়ে বললেন, বলো তো তোমরা কি সবাই মিলে একটা কুকুরের সাথে মহিলাকে জেনা করতে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। তাই বলো তো তোমার কুকুরের কালারটা কেমন? সে বলল, আমার কুকুরের কালার হলো মাটিয়াশা কালার। মাটিয়াশা কালারের কুকুর আছে না? কথা কয় না। এই কথা বলাও সারা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বাজি প্রকৃত বিষয় উদ্ঘাটন হয়ে গেছে, এখন ফায়সালাটা আপনি দিয়ে দেন। উনি সেজদায় পড়ে গিয়ে কান্দেন আর বললেন, আব্বারে, আমার বাপজি রে, ও আমার আল্লাহ, সত্যি আমি অবিচার করেছিলাম। আমার কলিজার ধন আমাকে বড় সাহায্য করেছে, আর আমি ন্যায় বিচার উপহার দেওয়ার সুযোগ পেয়েছি। আমি এই মুহূর্তে ফায়সালা দিলাম, যারা এই মহিলা নির্দোষী মহিলা, অত্যন্ত অবলা সরলা গুণবতী পর্দানসীন মহিলার বিরুদ্ধে এই রকম একটা অপবাদ দিতে পারে, আমি তাদের ছাড়ব না, আসামি বানাতে হবে, ধরতে হবে। ও জল্লাদেরা, এক একজনকে 80টা বেত্রাঘাত করো, যাতে শরীরের চামড়া পর্যন্ত উঠে যায়। আর ওই মহিলাকে ফুলের মালা পরাইয়া দাও, নির্দোষী হিসেবে ঘোষণা করে দাও, আর এই পৃথিবীতে তাকওয়ার মর্যাদা প্রতিষ্ঠিত করে দাও। একটু জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, মহিলার ভিতরে ভয় ছিল কার? আরো জোরে কোন ভয় ছিল কার? যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তাদেরকে কেউ পরাজয় বরণ করাতে পারে না। সূরা মায়দার 35 নম্বর আয়াত পড়েছিলাম। তিনটা দায়িত্ব আমাদের। 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই মহিলা যেরকম আল্লাহকে ভয় করত সেই রকম ভয় তোমরা আমি আল্লাহকে করো। 1 নম্বর। 2 নম্বর, আবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য যাবতীয় নেক আমলগুলোকে ওসিলা বানাও। আর 3 নম্বর, জাহিদু ফি সাবিলিহি, ঈমান টিকে রাখার জন্য, দ্বীন টিকে রাখার জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য মুজাহাদা করতে হবে, জানমাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করতে হবে। এই 3টা কাজ যদি করতে পারো রে মুসলমান, তোমরা দুনিয়া আখিরাতে সব জায়গায় সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, জিহাদ করার দরকার আছে না? কথা কয় না। আমাদের দেশে ইসলামের কাজ হয় 3 ভাবে। কয় ভাবে? পীর মাশায়েখরা করে, করে না? এরপরে তবলিগ জামাত করে, ইসলামী আন্দোলনের লোকেরাও করে। কয় ধারা হলো? 3 ধারা। আমাদের মধ্যে আসলেই কোনো পার্থক্য নেই। এই 3 ধারাকে আল্লাহ সূরা মায়দার এই 35 নম্বর আয়াতের মধ্যে এই 3 ধারাকে আল্লাহ এক জায়গায় করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নাই, আমরা সব এক। ঠিক এই যে এক পিতা বলতেছে, কষ্ট হচ্ছে ভাই, এই তো শেষ হয়ে যাবে, সামান্য আর কয়েক মিনিট আছে। এই ভাইজান আসেন এখানে, আপনি রানা ভাই এখানে আসেন। ভাইরা একটু মোনাজাত করে একসাথে যাই, কষ্ট হবে আপনাদের? একটু মোনাজাত করে একসাথে যাই। খেয়াল করেন, আমার কাছে এক মুসল্লি বলতেছে, হুজুর একদিন আমার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী 6টা মাস হয়ে গেল বাপের বাড়িতে যাই না, একটু অনুমতি পাই। মনের ভিতরে দাগ কাটলো, সফট কর্নার, নরমিয়াত পয়দা হলো। বললাম, যাও সালেহা, তুমি বাপের বাড়ি যাও। সালেহা বাপের বাড়িতে গেল। মেয়েটা এসে বলতেছে, আব্বু আমি একটু নানার বাড়ি যাব। আমি বললাম, মা তুইও যা। ছেলেটা এসে বললো, আব্বু আমি একটু নানির বাড়ি যাব। আমি বললাম, বাবা তুইও যা। ওরা 3 জন যখন চলে গেল, চতুর্দিকে তাকায় দেখি আমি একাই। চিন্তা করলাম, একা থাকলে না খেয়ে থাকা লাগবে। ওরা এক এক জায়গায় গেল, যাক আমি আমার শ্বশুর বাড়ি যাই।
ওই মুসল্লি বলতেছে, হুজুর সত্যি করে করছে, আল্লাহকে সাক্ষী রেখে যায় দেখি 4 জন এক জায়গাতে। এই 5 খোরের লোকেরা কতক্ষণ কয় জায়গায়? জোরে কোন কয় জায়গায়? আপনারা জবাব দেন। যারা পীর মাশায়েখের দায়িত্ব পালন করে, ভণ্ডদের কথা ভিন্ন। লাফায় লাফায় জিকির করে, লাফাতে লাফাতে জাকির উঠছে গাছের, লুঙ্গি নামছে নিচে, এই জাকিরের কথা বাদ, ওটা ভণ্ড, ওটা শেষ। কতক্ষণ? যারা হক্কানি পীর মাশায়েখ, তাদের টার্গেট কি জান্নাত না? কথা কয় না। যারা তাবলীগ জামাত করে খাঁটি ভাবে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে এইটার প্রকৃত তাবলীগ যারা করে, তাদেরও টার্গেট কি? জান্নাত। জোরে কম। যারা জেল জুলুম জরিমানাকে পরোয়া করতেছে না, বছরের পর বছর বাড়িতে থাকতে পারে না, বিবির সাথে বেশে ঘুমাতে পারে না, জেলখানায় এবং বিভিন্ন জায়গায় রিমান্ডে অত্যাচারিত নির্যাতিত হচ্ছে, মিথ্যা মামলা হয়রানির শিকার হচ্ছে, তাদেরও টার্গেট। আপনারা জবাব দেন, সেই টার্গেটটা কি? সবারই টার্গেট জান্নাত। একজন আসতেছে ওই রাস্তায়, আর একজন এই রাস্তায়, আর একজন এই রাস্তায়, সবাই আসবে আল্লাহর জান্নাতে। সুতরাং আল্লাহর বিধান অনুযায়ী পীর মাশায়েখদের কঠিন যে দায়িত্ব, এটাও পালন করতে হবে। তাবলীগ জামাতের সাথেও থাকতে হবে। ইসলামী আন্দোলনের মাধ্যমে কোরআন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর জিহাদ ফিসাবিল্লাহর কাজও করতে হবে। কথা কয়, একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না। সাতকানা যেরকম হাতি দেখতে গিয়ে আসে, এক একজন এক একটা বলতেছে। একজন করছে যে হাতি, এটা একটা হাতি হলো, ওর একটা বিদ্যুতের থাম্বা, বিদ্যুতের খুঁটি, ওই ধরছে কি পা, ঠ্যাং ধরছে। আর একজন বলতেছে হাতি না, একটা দড়ি রে, ওই কি ধরছে, লেজ ধরছে। আর একজন এসে করছে হাতি হলো ওটা, ওটা না কুলা, ওই কান ধরছে। কথা কন, এক একজন এক একটা ধরে আসে, বিভিন্ন বর্ণনা দিচ্ছে। আসলে পুরোটা মিলে হলো একটা হাতি। কথা কন, ওই পীর মাশায়েখের লোকেরা যদি বলে আমরাই হক, ওই তাবলীগ যদি বলে আমরাই হক, ইসলামী আন্দোলন যদি বলে আমরা যা করতেছি এটাই সব, আর কিচ্ছু লাগবে না, ভুল কথা। সবগুলোর সমন্বয়ে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ঠিক না রে? ঠিক। সেই ইসলামের সাথে আমরা থাকতে রাজি আছি। কারা কারা আছি দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে মুসলমান। নারায়ে তাকবীর। এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এখন এখন করিয়া হো ভান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এখন এখন করিয়া হো ভান। বলি আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনার শেষের দিকে আমি 11টার মধ্যে মোনাজাত দেব। এই কারণে আপনারা সবাই কাজের মানুষ, মোনাজাত রেখে কেউ যাবেন না। মোনাজাত সবাই মিলে আল্লাহর কাছে কাঁদলে কবুল হয় না? কথা কয় না, কবুল হয় না ভাইজান? আমাদের কত না গুনাহ খাতা, জীবনটা আমাদের। সুতরাং আল্লাহর কাছে মোনাজাত করব। বাকি ওয়াজগুলি আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে। বাগইল কোথায়? বাগইল
এই খিয়ার বাগুইল না, এটা কি ভোগইল? না না বাগই বাগুইল এখান থেকে কত দূর? 1.5 কিলো 1.5 কিলো বেশি হতে পারে। না 2 কিলো। তো এই বাগুইলে আমি আসবো 31শে ডিসেম্বর ইনশাআল্লাহ। যদি সুযোগ পান শোনেন, আজকে তো শুনলেন, ইনশাআল্লাহ ওই প্রোগ্রামে উপস্থিত থাকবেন। আল্লাহ কবুল করলে সেখানে আলোচনা করা যাবে। আর আজকে আমার মা বোনেরা আছেন নাকি? মা বোনদের জন্য আলাদা ব্যবস্থা। মা বোনদের জন্য বলবো, এই যে মহিলার ঘটনাটা বললাম, এই মহিলার মতো চরিত্রবতী হবেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, স্বামীর খেদমত করবেন, পর্দার সাথে থাকবেন, নামাজি হবেন, রোজাদার হবেন, সালেহা নেককারিনী হিসেবে আল্লাহর জান্নাতের 8টি দরজা আমার মা বোনদের জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ কোন আমাদের নবী কথা বলেছেন। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজা রাখবো, বাড়িতে পর্দা কায়েম করব, আমার যারা অধীনস্থ মেয়েরা আছে তাদের আমি হালাল হারাম বাজ বিচার করে চলবো, সারাটা জীবন সত্যের পক্ষে থাকবো বলি আমিন। মুরব্বী বলেছেন একটু আজান শুনবে, এত রাত্রে আজান দিলে আবার কেউ যদি ফজর নামাজ পড়ার জন্য বাড়ায় তাহলে বেকায়দা হবে না? এখনো আসার নামাজের সময় আসি, কথা কোন ঠিক না বেটে? দেব আজান, কষ্ট হবে না তো? সামান্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এরকম আজান শুনে আমাদের সকলকে মসজিদের দিকে পঙ্গপালের মতো ছুটে যাওয়ার তৌফিক দান করো। একজন ইসলামিক স্কলার বলেছেন, যতদিন পর্যন্ত ফজরের জামাত এবং জুমার নামাজের জামাত একই রকম না হবে ততদিন পর্যন্ত বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ঠিক কথা বোঝে নাই? ফজরের জামাত আর জুমার জামাত কি এক হয় না? জুমার জামাতে আবাল বৃদ্ধ বনিতা ছোট নারী শিশু পর্যন্ত যায়, কথা কয় না, জাগা হয় না। আর ফজরের জামাতে কয়েকজন বুড়া মানুষ যে খালি টোবে, কথা কয় না ভাই? ঠিক আছে না নাই? যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ সকলকে নামাজি হতে হবে। নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা কি বিদায় হব না পৃথিবী থেকে? কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আরশ আজিম থেকে রহমতের নজরে তাকায় দেখেন, পাঁচখুর ঐতিহাসিক গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিল, আয় আল্লাহ, সেই সন্ধ্যা থেকে শুরু হয়ে প্রায় মধ্যরাত পর্যন্ত চলতে থাকলো।
এই শীতের রাত আরামের ঘুমকে বিছানাকে হারাম করে কোরআন শোনার জন্য যারা এসে চাতক পাখির মতো এতক্ষণ বসে থাকলেন, আল্লাহ দয়া করে সকলের উপরে রহমত বরকত দিয়ে মালামাল করে দেন। রব্বুল আলামিন সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাহফিল থেকে আমাদের সকলকে গুনাহ মুক্ত করে মাসুম বেগুনাহ বানায় বাড়িতে ফিরায় নেবেন। এখান থেকে যা সওয়াব দেবেন আমাদের নবীজির রওজা মোবারকে দরুদ এবং সালাম পৌঁছায় দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের দরদের মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে অন্ধকার কঠিন কবরে শুয়ে আছেন জনম জনম ধরে, যাদের বাপ হারিয়ে গেছেন, যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, তারাই বোঝেন কত মানুষ দুনিয়াতে দেখি রে, বাপ মার মতো ভালো মানুষ তো আর কাউকে দেখি না। এমন অনেক বাবা মা ছিলেন মানুষের বাড়িতে পাট খেতে খেতেন। এক মার ঘটনা শুনলাম, বাড়িওয়ালা কাজ শেষে এক থাল ভাত দিয়েছে, বলেছে এখানে খেয়ে যাও। মা বলতেছেন আমি যদি খাই আমার এক পাল সন্তান সন্ততি আমার চোখের দিকে চেহারার দিকে তাকায় আছে, আমি খাইলে ওরা কি খাবে, আমি খাবো না। এই এক থাল ভাত নিয়ে বাড়িতে এসেছে, এই এক থাল ভাত দেখে কলিজার টুকরা সন্তানগুলি শকুনের মতো চতুর্দিকে বসে গেছে, ওদের মনে আনন্দ আর ধরে না। মা দাঁড়িয়ে থেকে তাদের এই খাবারের দৃশ্য দেখে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ রাতের বেলায় দুমুষ্টি ভাত খেয়েছিলাম, এই দুপুর সময় পর্যন্ত আমার কোনো খানা পিনা হয় নাই, আমি খাই নাই, তাতে কি হয়েছে? এক থাল ভাত সন্তানদেরকে দিলাম, ওরা যে খেয়ে খুশি হয়েছে, এতে আমার পেটটা ভরে গেছে। আল্লাহ গো, এতই আদরের মা, দরদি মা, না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, নিচে না আরাম করে আমাদেরকে আরাম দিয়েছে, পায়খানা প্রসাব সাফ করে দিয়েছেন যেই মা, মমতাময়ী মা, যাদের বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ দয়া করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের দরদের বাপ জানে দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত, যাদের হারিয়ে গেছেন বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। সবাই মিলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, নিকটতম দূরতম আত্মীয় স্বজন, এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বারসারে, গোরস্থানে কে কোথায় শুয়ে আছেন জানি না, আল্লাহ দয়া করে তাদের আর পরে সওয়াব পৌঁছায় দেন। এই মাহফিলটাকে তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন রব্বুল আলামিন। আল্লাহ গো, মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য যিনি যত ত্যাগ করেছেন, পরিশ্রম করেছেন, সকলের পরিশ্রমকে আপনি নাজাতের জন্য কবুল করেন। বিশেষ করে আমার রানা ভাই সেই দিন থেকে পর্যন্ত বারবার আমার সাথে যোগাযোগ রক্ষা করেছেন। আল্লাহ গো, এই মানুষটির উপরে তিনি সহ আরো যারা আছেন তাদের উপর রহমত নাজিল করেন। যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সকলের ত্যাগ তিতিক্ষাকে জান্নাতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করুন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের দোয়াগুলি আপনি শুনেছেন এবং কবুল করেছেন। আজকের মাহফিলের সভাপতি জনাব আবু তালেব খান আকুল সাহেব, তিনি খুবই অসুস্থ, আসতে পারেন নাই, 2000 টাকা দান করেছেন। এর ওসিলায়
মেহেরবানি করে তার রোগ ব্যাধিকে ভালো করে দেন, তাকে শেফায়ে আজেলা কামিলা হায়াতে তৈয়বা তবিলা দান করুন। সামনে মাহফিলে যেন আবার সুস্থ শরীর নিয়ে হাজির হতে পারেন, আপনার রহমত তার উপরে বর্ষণ করুন রব্বুল আলামিন। তাম বিশ্বের আনাচে কানাচে মুসলমান নরনারী বিপদে মুসিবতে আছেন, আলেম ওলামাগণ, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন, গায়েবী মদদ দিয়ে তাদেরকে বিপদ মুক্ত করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhir kalimatina 'indal maut la ilaha illallah muhammadur rasulullah।